আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছে। চ্যাম্পিয়ন্স লিগের এই সিজনটার সৌন্দর্যটা নষ্ট করছে হচ্ছে আর্সেনাল। আর্সেনাল এই চ্যাম্পিয়ন্স লিগের সৌন্দর্য নষ্ট করছে। কেন নষ্ট করছে একটু বলি। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে তারা ঘরের মাঠে এবং রিয়ালের ঘরের মাঠে যেভাবে তারা হারাই গেল, আমি ভাবছিলাম যে এই আর্সেনাল মনে হয় এবার চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু করতে পারে। হ্যাঁ, পিএনজি ভালো দল ছিল, অবশ্যই ভালো দল। বাট রিয়াল মাদ্রিদকে যখন সান্তিয়াগো বার্নাব্যুতে হারাই গেছে এবং আর্সেনালের ঘরের মাঠে ডোমিনেট করে হারাইছে, ডেকল্যান রাইসের ম্যাজিক্যাল পারফরমেন্স, সাকার ম্যাজিক্যাল পারফরমেন্স, মার্টিনেলির ম্যাজিক্যাল গোল, সবকিছু মিলেই এই আর্সেনালকে আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছিল। বাট এই যে আপনার পিএসজির সাথে যে খেলাটা খেললো, এটাতে দেখে মনে হচ্ছে যে আসলে এই আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের সৌন্দর্যটা নষ্ট করছে। পিএসজি আসলেই তারা ডিজার্ভিং দল হিসেবে ম্যাচ জিতছে, ঘরের মাঠের সুপার ডমিনেট করছে এবং আর্সেনালের মাঠে যেও জিতে আসছে। বাট আজকের ম্যাচটা যদি একটু দেখি তাহলে পিএসজির চেয়ে আর্সেনালের কিন্তু সুযোগ তৈরি কম হয় নাই, কিন্তু তারা সঠিক সুযোগটা কাজে লাগাইতে পারে নাই। বারবার তাদের ফাইনাল থার্ড ব্যর্থ। একজন প্রপার স্ট্রাইকার না থাকলে আসলে কি হইতে পারে, এটা যে বড় উদাহরণ কিন্তু আর হইতে পারে না। আর্সেনাল হচ্ছে বড় উদাহরণ। মিকেল মরিনহো এই প্লেয়ার দিয়ে তো আসলে হবে না। সাকা আছে ঠিক আছে, মার্টিনেল্লি বারবার সুযোগ মিস করে, মার্টিনেল্লি বারবার আসলে আটকে দেয়, ডিফেন্সের কাছে আটকে দেয়। তো এই জায়গাটায় আসলে আর্সেনালের একটা প্রপার ফিনিশার না থাকার মূল সমস্যা। মিডফিল্ডও ভালো কাজ করে নাই, ডিফেন্স লাইন আপও খুবই বাজে। গ্যাব্রিয়েল মাগালাইসের এই যে অনুপস্থিতি আর্সেনাল খুব হারারে টের পাইছে। বাট পিএসজি ডিফেন্স একদম সুপার সলিড। তবে সবচেয়ে ভালো লাগছে আশরাফ হাকিমিকে। একদম মানে চূড়ান্ত লেভেলের পারফরমেন্স তাকে বলে। গোল করছে, সামনে থেকে রাইট ব্যাকে নেতৃত্ব দিছে। সুপার, সুপার। এবং মার্কিনিউসও ভালো পারফরমেন্স করছে। তবে সে যদি পড়ে না যেত তাহলে ওই গোলটা আসলে হতো না। সে পড়ে যেয়ে আসলে সুযোগটা পেয়ে গেছে এবং ওখান থেকেই আসলে গোলটা হয়ে গেল। যাই হোক, ব্যাড লাক। তারপরেও পিএসজির এই যে চমৎকার এই যে কামব্যাক, একটা সময় পিএসজিতে নেইমার, মেসি, এমবাপ্পে ছিল। তারপরেও এমন ধারাবাহিক ছিল না পিএসজি। এত চমৎকার পিএসজি ছিল না। বাট এই সিজনটায় লুই এনরিকে পিএসজিকে পুরো চেঞ্জ করে ফেলছে। শুধু পিএসজিতে সেরা, সেরা তারকাই রাখে নাই। পিএসজির প্ল্যান, ফরমেশনই চেঞ্জ করে ফেলছে। প্রতিপক্ষ পিএসজিকে পড়ানোর সুযোগ পাচ্ছে না। চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু প্রথম দিকে পিএসজির অবস্থা ছিল 24 নম্বরে। সেখান থেকে তারা এখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের সাথে। চিন্তা করেন যে লুই এনরিকে এই দলটাকে কি করছে। প্রোডাক্টিভ কিছু প্লেয়ার কিনছে, অতিরিক্ত তারকা কেনা নেই, প্রোডাক্টিভ কিছু প্লেয়ার কিনছে এবং প্রোডাক্টিভ প্লেয়ার দিয়েই সে আলটিমেটলি বাজিমাত করে ফেলছে। এবং এই পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায় ওভার কিছু থাকবে না। এবং এখন সবাই বলা শুরু করছে যে পিএসজি এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এবং আমারও সেটাই মনে হচ্ছে। আমারও সেটাই মনে হতেছে, কারণ পিএসজি যে ডিফেন্স লাইন আপ, এই ডিফেন্সের এগনেস্টে আপনার ইন্টার মিলান কিছু করতে পারবে না। বার্সেলোনার বাজে ডিফেন্স বলে তারা এত এত গোল দিতে পারছে। বাট পিএসজি ডিফেন্স ভাঙা সহজ ব্যাপার না। আশরাফ হাকিমি, মার্কিনোস, তারপরে হচ্ছে নুনো মেন্ডিস, ডিফেন্সে ফ্যাবিয়ান রুইস, ভাই দিতিনা একদম মনস্টার। এবং সবচেয়ে বড় জায়গা তাদের গোলকিপার দোনারুম্বা। এই যে একটা ম্যাজিক্যাল টিম এবং ম্যাজিক্যাল একটা কোচ লুই এনরিকে, এই দলটাকে হারানো বেশি কঠিন, খুব মুশকিল। সো আর্সেনালের জন্য সমবেদনা দিব না, কারণ এত বাজে খেলে সমবেদনা দেওয়ার কিছুই নাই। যদি ভালো খেলতো, ফাইট দিত, তাহলে সমবেদনা জানাইতাম। বাট তারা এই চ্যাম্পিয়ন্স লিগের সৌন্দর্যটাই নষ্ট করে ফেলছে আর্সেনাল। এটুকুই বলবো যে চ্যাম্পিয়ন্স লিগের সৌন্দর্য তো নষ্ট করছে রিয়াল মাদ্রিদ। খারায় আজকে যদি রিয়াল মাদ্রিদ থাকতো, এই কার্স থাকতো রিয়াল মাদ্রিদের একটাই, পিএসজি ধুপায় উড়ে যেত। তো যাই হোক, ঘুমটাই নষ্ট হলো। আর্সেনালের খেলা দেখার জন্য ওয়েট করছিলাম, বাট হতাশ করে দিল। সো ভালো থাকেন সবাই। সবাইকে আবারও ধন্যবাদ। আজকে ম্যাচ নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।